আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে উইন্ডোজ 11-এ যে নেটওয়ার্ক কানেকশনটা, অর্থাৎ সেটা বাইপাস কীভাবে করব। অনেক সময় আমরা ইন্টারনেটে কানেকশন ছাড়া কিন্তু উইন্ডোজ 11 সেট আপ দিতে পারে না, সেই জিনিসটা কীভাবে বাইপাস করবেন সেই জিনিসটাই আজকে আমি দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে দেবেন, যাতে তারাও শিখতে পারে এই ভিডিওটার মাধ্যমে কীভাবে উইন্ডোজ 11 বাইপাস করা লাগে। তাহলে চলুন, আমরা এই জায়গায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন আছে। এখানে আসার পর আমরা শিফট F10 প্রেস করব। F10 প্রেস করার পরে CMD কমান্ড চালু হবে। এখানে লিখবেন আপনারা OOBE/bypassnro। এটি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা আছে, যে স্ক্রিনে যেরকম লেখা আছে ঠিক এইভাবেই লিখবেন। তারপরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে আপনার পিসিটা রেজিস্টার নেবে। আর ইথারনেট থাকলে অবশ্যই আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি, ইথারনেটটা খুলে ফেলবেন। খুলে ফেললে তাইলে আর নেটওয়ার্ক কানেকশন হবে না, আর ইথারনেট থাকলে কিন্তু অটোমেটিক কিন্তু কানেকশন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসে এখানে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে জাস্ট ইউজ করে দেবো। ওকে, ইউজ করে দিলাম। ইয়েস করার পরে এই জায়গা দেখবেন যে এই জায়গাটা ইউনাইটেড কিংডম, এই জায়গা যেহেতু আমি ইউএসের ইয়াটা সিলেক্ট করে দেবো যাতে কিবোর্ডটা ঠিকভাবে আসা। যদি ইউনাইটেড কিংডম দিই তাহলে কিন্তু @ এবং আপনার যে ইয়াটা আছে সেটা কিন্তু ঘুরে যাবে। এই জন্য আমরা ইউএস সবসময় কিবোর্ড ইউএস ব্যবহার করব। আমি একটু নিচে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল অথবা ইউএস, দুইটার যে কোনো একটা দিন আমি ইন্টারন্যাশনাল বা ইউএসএ সিলেক্ট করে জাস্ট নেক্সট প্রেস করলাম। স্কিপ করে দেওয়ার পর এখানে লোড হবে। ওকে, দেখতে পাচ্ছেন চেক ফর আপডেট। তাহলে আপডেট যতই সমস্যা না, যেহেতু আমার ইন্টারনেট কানেকশন করা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গায় যে কোনো একটা নাম দেবেন। আমি পিপি নাম দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো এখানে। ওকে, এখানে পিপি দিয়ে জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি চাইলে স্কিপ নাও করতে পারেন, স্কিপ ফর নাও। ওকে, আমি নেক্সট করে দিলাম। এখানে জাস্ট মুভমেন্ট লেখাটা চলে আসছে, যেহেতু আমি আমার মোবাইল দিয়ে ভিডিওটা ধারণ করছি, এই জন্য স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রিস্টার্টটা হয়ে গেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে ডোন্ট হ্যাভ ইন্টারনেট, যেহেতু আমার ইথারনেট আছে অটোমেটিক কিন্তু এটা কানেকশন হয়ে যাবে। এই জন্য আমি ইথারনেটটা খুলে ফেলবো। এখান থেকে খুলে ফেলে জাস্ট দেখতে পারবেন যে এখানে খুলে ফেলার সাথে সাথে কিন্তু এই জায়গায় আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা চলে আসবে। আমার ইথারনেট লাগানো আছে, দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে। আর ইথারনেট জানেন যে সরাসরি কিন্তু কানেক্ট হয়ে যায়। এই জন্য আমি ইথারনেট খুলে ফেলছি। দেখছেন খুলে ফেলার সাথে সাথে কিন্তু আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা চলে আসছে, যেটা আগে ছিল না। আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিয়ে দিলাম। ওকে, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিলে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো সেট আপ শুরু হয়ে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ফুল ভিডিও দেখার জন্য ভিডিওর আই বাটনে ক্লিক করুন। আই বাটনে ক্লিক করে ফুল উইন্ডোজ 11 সেট আপটা আপনারা দেখে আসেন। আজকে আমি আমিনুর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।